আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এলাম, এই ভিডিওতে থাকা পোস্টার এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে আমাদের কি আয়োজন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এই ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করুন এবং অপরের মাঝে শেয়ার করে দিন। দিন ইসলামকে কায়েম করতে, আল্লাহর মনোনীত দিনকে প্রচার করতে। আর কথা দীর্ঘ না করে সরাসরি ভিডিওতে চলে যাব। প্রিয় ভাই ও বোন, আমরা এখন এমন এক সময়ে বসবাস করছি যেখানে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটি সাধারণ বাস্তবতা। কিন্তু প্রশ্ন হলো, আমরা অনলাইনে কি শেয়ার করছি? কালামুল্লাহ হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। অর্থ, সে যা উচ্চারণ করে তার জন্য একটি প্রহরী সদা প্রস্তুত রয়েছে। সূরা কফ আয়াত নম্বর 18। ভাই ও বোনেরা, আমরা অনলাইনে যেসব কথা বলি, ছবি বা ভিডিও শেয়ার করি, বা আমাদের মধ্যে অনেকেই ছবি ভিডিও আপলোড করে থাকি, সব কিছুর হিসাব হবে মিথ্যা তথ্য ছড়ানো, যাচাই ছাড়া খবর শেয়ার করা, গীবত বা অপমানজনক মন্তব্য করা। এগুলো বড় গুনাহের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই বলে দেয়। মুসলিম। এছাড়াও অনেক অশ্লীলতা সরিয়ে দিচ্ছেন, অথচ আল্লাহ পাক কালামুল্লাহ হাকিমে সূরা নূর আয়াত নম্বর 19 বর্ণনা করে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। অর্থ, যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্য আছে কঠিন থেকে কঠিন শাস্তি। অন্যদিকে সোশ্যাল মিডিয়াকে যদি আমরা ইসলামী দাওয়ার মাধ্যম হিসাবে ব্যবহার করি, তাহলে তা সদগায়ে জারিয়া হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ভালো কাজে দাওয়াত দেয় সে যেমন সওয়াব পায়, যারা তা অনুসরণ করে তারাও সওয়াব পায়। সুতরাং আসুন আমরা সতর্ক হই, অনলাইনে এমন কিছু শেয়ার করব না, বরং ভালো কথা, কুরআন হাদিস ও ইসলামী শিক্ষা ও উপকারী জ্ঞান ছড়িয়ে দিয়ে আমরা দুনিয়াতেও সম্মান, আখিরাতে নাজাত লাভ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করুক এবং সহিহ বুঝ দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।